কিন্তু শুধু 1,00,000 মাইল দূর থেকে তিনি আমাদের উজ্জীবিত করেছেন। প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন, জাগো বাংলাদেশিরা, সবাই জাগো, নিজের অধিকারকে আদায় করে নাও। আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি। এই পথকে বাধাগ্রস্ত করছে অনেকেই, বিভিন্ন রকম প্রসঙ্গ তুলছে, কথা তুলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, এই 26শে ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, অন্যথা নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ কোন দলের কোন প্রসারের কাছে যেন কেউ মাথা নত না করে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারও বলতে চাই, একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন, অন্যথায় আমরা সেটা মেনে নেব না, এই দেশের মানুষ সেটা মেনে নেবে না। আজকে জিহাদের আল্লাহর কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই আমাদের দেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া চাই। আমাদের নেতা শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত, দেশের বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, আমাদের নেতা তারেক রহমান।